যারা হালাল রিজিক উপার্জন করতে চান, রিজিকের মধ্যে বরকত আনতে চান, আপনি এই নিয়মে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আয়াতুল কুরসি দিয়ে পড়ুন এবং নবীজির শেখানো ছোট্ট একটি 5 শব্দের দোয়া মাত্র 41 বার চোখ বন্ধ করে এই নিয়মে পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে, পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত করে দিবে, দুঃখ কষ্ট একটাও আর থাকবে না, কামাই রোজগারে অবশ্যই বরকত হবে। আজকে আমি আমলটা প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি কিভাবে আমলটা করতে হবে। আমি ইনশাআল্লাহ আয়াতুল কুরসি দিয়ে বসে বসে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়াইয়া ইনশাআল্লাহ আমলটা করাইয়া দেখায় দিমু এবং শেখায় দিমু শব্দে শব্দে সেই শক্তিশালী নবীজির শেখানো দোয়াটি। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এজন্য হাতে পায়ে ধরে বলবো, আসুন আমরা নবীজির বলে দেওয়া সেই হাদিসটা একটু শুনে নেই যে সাহাবীকে নবীজি শিক্ষা দিয়েছিলেন। ওই সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিনের বেলায় ব্যবসা করতেন আর এই দোয়ার উপর আমল করতেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দরিদ্র ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধনী বানিয়ে দিয়েছেন। তিনি অন্য অন্য লোকদেরকে সাহায্য সহযোগিতা পর্যন্ত করেছিলেন, হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। এজন্য আসুন 24 ঘন্টার যে কোনো সময় আপনি সুন্নত তরিকায় ওযু করে সালাতুল হাজত 2 রাকাত নামাজের নিয়ত করে ঘরে অথবা মসজিদে কিন্তু আপনি আমলটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঘরেও করতে পারবেন, মসজিদে করলে আরো ভালো। মহিলা মা বোনেরা অবশ্যই বাসা বাড়িতে করবেন। আসুন খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন, একদম প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ আপনাদেরকে শেখায় দিচ্ছি। বাংলায় নিয়ত করবেন, আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বিসমিল্লাহ। এরপরে সুদারু করতে আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এবার প্রথম সাজাই আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। প্রথম সাজা থেকে আল্লাহু আকবার বলে 2 সাজার মাঝখানে বসে ওই ছোট্ট নবীজির শেখানো দোয়াটি একবার পাঠ করবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সাজায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপরে আল্লাহু আকবার বলে আপনি সোজা দ্বিতীয় সাজদা থেকে দাঁড়িয়ে আরেক রাকাত এইভাবে পড়তে হবে। খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা
تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. سورة الكتب. আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এবার প্রথম সাথে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। প্রথম সাথে থেকে আল্লাহু আকবার বলে দুই সেজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সাথে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। দ্বিতীয় সাথে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দুআয়ে মাসুরা একদম সহিহ শুদ্ধভাবে এরকম ভাবে পাঠ করবেন। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই রকম ভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আয়াতুল কুরসি দিয়ে পড়ে নবীজির সেই 5 শব্দের ছোট্ট দোয়াটি আপনি 41 বার চোখ বন্ধ করে একদম আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জু হয়ে আমল করবেন। আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দিয়ে দিচ্ছি এবং শব্দে শব্দে শেখায় দিচ্ছি। আগে নবীজির একটি নতুন দুরূদ শরীফ আগে কখনো বলি নাই, সুতরাং এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন, শেখায় দিচ্ছি। স্ক্রিনের মধ্যে দেখে দেখে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা নূরিল হুদা বলতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা নূরিল হুদা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা নূরিল হুদা মুহাম্মাদিন। আবার একবার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা নূরিল হুদা মুহাম্মাদিন। খুব মনোযোগ দিয়ে এবার আসুন ওই শক্তিশালী যে দোয়াটি 41 বার পাঠ করবেন, মনোযোগ দিয়ে শিখুন। আমি একদম অতি সহজে শিখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা জাআল রিজকি বলতে হবে। আল্লাহুম্মা জাআল রিজকি মিন হালালিকা ওয়া বারাকাতিকা ওয়া বারাকাতিকা। আবারও আল্লাহুম্মা জাআল রিজকি মিন হালালিকা ওয়া বারাকাতিকা। আবারও আল্লাহুম্মা জাআল রিজকি মিন হালালিকা ওয়া বারাকাতিকা। 41 বার আপনি এই শক্তিশালী নতুন দোয়াটি পাঠ করে
এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। পারলে আবারও সেই শক্তিশালী দুরূদ শরীফটি আল্লাহুম্মা সাল্লি আলা নূরিল হুদা মুহাম্মাদিন 3 বার পাঠ করে নেবেন। আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে আপনার যত আশা আকাঙ্ক্ষা আছে, হারে আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন, আল্লাহ তাআলার নিকট তোমরা যতই চাইবা আল্লাহ তাআলা তোমাদের প্রতি কখনো অসন্তুষ্ট হন না। আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। আমার বান্দা আমার দিকে ঝুঁকে গিয়েছে, আমার পায়ে কুদরতি পায়ে মাথা রেখে, আহারে আমার বান্দা আমার সেজদায় চলে গিয়েছে, আমার বান্দা আমার নিকট দোয়া করিতেছে। এরকম ভাবে আমরা যখন আমল করি আল্লাহ তাআলার রহমতের মধ্যে জোশ পয়দা হয়ে যায়, যদি ইখলাস আর ইয়াকিন বিশ্বাস আল্লাহ তাআলার উপর থাকে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আমাদের ইয়াকিন বিশ্বাস না থাকার কারণে আমাদের আমল কবুল মঞ্জুর হচ্ছে না। জন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, অবশ্যই ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে আমলগুলো করব। নিজেও আমলটা করুন, আরেকজন ভাই বোনকে একটি শেয়ারের মাধ্যমে অবশ্যই আমলটা করার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।